আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন। শেষ থেকে আমি শুরু করতেছি, ঠিক আছে? তিনি বলেছেন যে জামাতকে আর ছাড় দিয়ে কোনো কথা বলবেন না, এতে জামাতের যা হবে হবে, কিন্তু ছাড় দিয়ে আর তিনি কথা বলবেন না। ঠিক আছে সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি জামাতকে ছাড় দিয়ে কথা বলেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আপনার এই যে ভিডিওটি রিসেন্টলি প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে ভারতের রয়ের খপ্পরে নাকি জামাত ইসলাম, এ বিষয়ে তিনি একটি ভিডিও উপস্থাপনা করেছেন। সেখানে তিনি জামাত বিষয়ে অনেকগুলো মন্তব্য করেছেন, তিনি জামাত নিয়ে অনেক প্রশ্ন করেছেন। আমি তার পুরো ভিডিওটা দেখেছি এবং নোট করেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে আজকে খাতা কলম নিয়ে বসেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, জামাত শিবিরের নেতাকর্মী সমর্থক যারাই দেখতেছেন, অনুরোধ করবো আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী এবং সমর্থক, বাংলাদেশ জামাত ইসলামের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কাছে পৌঁছে দেন, তারা যাতে এই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে অভিযোগগুলো সেগুলো জবাবটা, তারা সঠিক জবাবটা পেতে পারে। আপনারা জানেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় জামাতকে নিয়ে যে কোনো বিষয়ে প্রতিবাদমূলক ভিডিও আমি একমাত্র করে থাকি, সোশ্যাল মিডিয়ায় ওইভাবে আপনি দেখতে পাবেন না। এর জন্য আপনাদেরকে অনুকূলভাবে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। জামাত নিয়ে 15টা অভিযোগ তিনি করেছেন প্রিয় দর্শক, প্রত্যেকটা অভিযোগের সুস্পষ্ট বয়ান আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, কোনো সমস্যা নাই। আমরা বলতে চাই সাংবাদিক ইলিয়াস ভাই, আপনি যে হুমকি দিয়েছেন কোনো ছাড় দেবেন না, আপনি ছাড় না দিলে পারে জামাত ইসলামের কোনো যায় আসে না, ঠিক আছে? তো আপনাকে হয়তো অনেকে এখন তেল মারতেছে, এই জন্য আপনি তেলায় সব কিছু করতেছেন, জামাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, মানে নিজের বিবেককে চিন্তা না করে আবেগ দিয়ে অনেক কথাবার্তা আপনি বলতেছেন। তো প্রিয় দর্শক দেখেন, 1 নম্বর পয়েন্টে আপনারা যারা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বক্তব্যটি শুনেছেন, সেখানে তিনি প্রথমেই বলেছেন যে জামাত ইসলামকে তাদের কি অধিকার আছে বাংলাদেশে রাজনীতি করার, বলছে না? এই যে জামাত ইসলাম 71-এ যুদ্ধ করে নাই, যুদ্ধের বিরোধিতা করছে, বাংলাদেশের বিরোধিতা করছে, এই জন্য জামাত ইসলামের এই বাংলাদেশে থাকার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই। কিন্তু তিনি সর্বশেষ সব কিছু কথা বলার পরে লাস্টে বলেছেন কি, যে আমিও যদি ওই সময় বেঁচে থাকতাম তাহলে জামাত ইসলামের সাথে একমত থাকতাম, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা যাতে না হয় সেই পক্ষে আমি কাজ করতাম। চিন্তা করে দেখেন কতটা মেন্টাল হয়ে গেছে। প্রথমে জামাতের বিরোধিতা করে তাদের রাজনীতি করার অধিকার নাই, এই বাংলাদেশে থাকার অধিকার নাই, আবার বলতেছে যে তখন যদি আমি থাকতাম তাহলে পরে আমিও জামাত ইসলামের মতন কাজ করতাম, আলাদা হইতে দিতাম না, জীবনপণ দিয়ে আমি কাজ করতাম। তো চিন্তা করে দেখেন, নিজে জামাতের বিরুদ্ধে কথা বলে আবার জামাতের পক্ষে কথা বলতেছে। তো মেনটা না হলে পরে কি এরকমের প্রশ্ন করে, এরকমের আপনি কি বলবো অবিবেচক কথাবার্তা কি বলে, এই ধরনের যুক্তি কি খাটে? কাদেরকে আপনি এই যুক্তি শোনাচ্ছেন? বিএনপির অনেক লোকজন এবং ভণ্ড কিছু আওয়ামী লীগের লোকজন এবং জামাতের বিরুদ্ধে আপনাকে কাজে লাগাচ্ছে, আপনাকে ভালো ভালো কমেন্ট করতেছে জামাত হিসেবে, শিবির হিসেবে। আপনি সেই কমেন্ট পরে পরে ভাবতেছেন মনে হয় জামাত শিবির মনে হয় সব আলাদা হয়ে যাচ্ছে, তাদেরকে ভেঙে টুকরো টুকরো আমি করে ফেলতে পারবো। জামাত শিবিরকে এইভাবে এতটা আপনি মনে করেন নাকি, সহজ মনে করেন নাকি? তো যাই হোক প্রিয় দর্শক, তিনি জামাতের বিরুদ্ধে প্রথমে কথা বলেছেন, এরপরে জামাত যে কাজ করেছে 71-এ সেটারই পক্ষে আবার তিনি আপনার ছাপাই গিয়েছে যে জামাত ইসলাম সঠিক কাজ করেছে, এবং আমি এখনও বিশ্বাস করি জামাত ইসলাম 71-এ যেটা করছে সেটা নাকি সঠিক করেছে। তিনি নিজেই বিরুদ্ধে কথা বলে আবার নিজেই তার পক্ষে কথা বলতেছেন। তো প্রিয় দর্শক 2 নম্বরে এরপরে তিনি বলেছেন 91 থেকে 96, যাই হোক তিনি বলেছেন যে জামাত ইসলাম এদেশে রাজনীতি শুরু করছে, ভালো কথা। এরপরে নাকি তো জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে কে? আপনি তো জিয়াউর রহমানকে দোষ দিলেন না, হ্যাঁ? আপনার তো জিয়াউর রহমানকে দোষ দেওয়ার কথা ছিল। অনেকেই বলতেছে 5 কোটি টাকার বিনিময়ে নাকি বিএনপির পক্ষে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি জামাতের বিরুদ্ধে লেগেছেন, তারেক রহমানের কাছ থেকে নাকি 5 কোটি টাকা খেয়ে তিনি এখন জামাতের বিরুদ্ধে লেগেছেন, এরকমের অনেকেই কিন্তু কমেন্ট করতেছে, অনেকেই কিন্তু এ ধরনের মন্তব্য করেছে। তিনি বলেছেন যে ভালো কথা, 91 থেকে 96 পর্যন্ত আপনারা বিএনপির সাথে জোট হলেন, জোট হওয়ার পরে 96-তে কেন বিএনপি ছেড়ে দিয়ে আবার আপনারা কেন আওয়ামী লীগের সাথে জোট করলেন? উনি এই প্রশ্নটা করেছে। তিনি বলেছেন যে খালেদা জিয়া বিএনপি কি এতই খারাপ হয়ে গিয়েছিল, এতই দুর্নীতি করেছিল, এতই অপকর্ম করেছে, যার কারণে আপনারা 96-তে গিয়ে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে আন্দোলন করলেন, আওয়ামী লীগের সাথে জোট হলেন? তিনি এই প্রশ্নটি করেছে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, এই প্রশ্নের জবাব আপনি ভালো করেই জানেন, তারপর আমাকে দিতে হচ্ছে, যেহেতু আপনি এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে চাচ্ছেন। এখন সামান্য যেসব ইস্যু ক্লিয়ার, মানুষের কাছে স্পষ্ট, সেসব বিষয়ে আপনি তুলে ধরে জামাতের বিরোধিতা করার প্রচেষ্টা করতেছেন, এতে আপনি সফল হবেন না। এখানে কী কারণে জামাত ইসলাম 96-তে আওয়ামী লীগের সাথে জোট করেছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। কারণ খালেদা জিয়া তিনি সংবিধানের যে নিয়ম, যেটা
ওই যে আপনার 90-এর পরে 91-তে বিএনপি ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা, যেটা সংবিধানে লেখা ছিল নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, সেটা সংবিধান অমান্য করেছিল খালেদা জিয়া এবং বিএনপি। যার কারণে যেহেতু বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, তারা দেশে রাজনীতি করে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে, অর্থাৎ গণতন্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে জামাত ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে জামাত ইসলাম, সে বিএনপি হোক আর যেই হোক। সেই জায়গা থেকে জামাত ইসলাম মনে করেছে যে বিএনপি এতদিন যা করছে না করছে করুক, কিন্তু আগামীতে আবার এককভাবে তাদের নিজেদের আন্ডারে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় এসে অপকর্ম করবে, এই অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। মূলত বিষয়টা অন্যায়ের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়িয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সংবিধানে রয়েছে সেটা বাতিল করে দিয়ে এককভাবে নির্বাচন দেওয়ার প্রচেষ্টা করেছিল এবং করেও ছিল খালেদা জিয়া, কিন্তু জামাতের জন্য পারে নাই। জামাত তো কোনো অন্যায় মেনে নেবে না, আপনি জানেন না জামাত কোনো অন্যায়ের সাথে থাকে না। তো জামাত এই জন্য বিএনপি অন্যায় শুরু করেছিল, সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছিল, এই জন্য সংবিধানের পক্ষে এসে জনগণের পক্ষে এসে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু জামাত ইসলাম আন্দোলন করেছিল। আর তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ সরকারের আবেদন ছিল, মিলে গেছে, এই জন্য একসাথে আন্দোলন করেছে খালেদাকে হটানোর জন্য। তো এটা তো সিম্পল একটি বিষয়। এটা নিয়ে নতুন করে বলে আপনি জামাতকে কি বলতে চান, কি জামাতের বিরুদ্ধে কী বলতে চান এটা বলে? এরপর বলেছেন ঠিক আছে, এরপরে আপনারা আবার আওয়ামী লীগকে দেখলেন না, আওয়ামী লীগকেও তো দেখে নাই, আওয়ামী লীগ আলাদা নির্বাচন করছে, ওই জোটে শুধুমাত্র ওই আন্দোলন পর্যন্ত কি শেষ। অনেকে বলে আওয়ামী লীগের সাথে নাকি জামাত জোট করেছে, আন করেছে, ত্যান করেছে। না, ভুল ইতিহাস তুলে ধরবেন না। জামাতের মতন করে নির্বাচন করেছিল, আওয়ামী লীগের মতো নির্বাচন করেছিল। সেইবার জামাত ইসলাম মাত্র 3টা সিট পাইছিল। এর পরবর্তীকালে আবার বলেছেন আপনি যে আবার সব কিছু হয়ে টেয়ে মোটামুটিভাবে আপনারা দল চেঞ্জ করলেন, আবার সেই বিএনপির কাছে আবার ফিরে আসলেন। এখানে তারেক রহমান বলেছে যে 2001 থেকে 2005 সালে বিএনপি নাকি পায়ে ধরে জামাত ইসলাম জোট করেছে। আরে মিয়া, বিএনপি জামাতের পায়ে ধরছে, আপনি কি বলছেন? আপনি কি বলেন এটা? জামাত ছাড়া কি বিএনপি ক্ষমতায় আসতে পারছে মিয়া? 91-তে আসতে পারছে? তো এটা বিএনপি ভালো করে জান না? বিএনপির মিয়া খালেদা জিয়া সহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা জামাত ইসলামের কাছে পায়ে ধরছে যে আসেন এইবার আসেন, নাহলে তো আমরা ক্ষমতায় আসতে পারতেছি না, আর এই ধরনের আকামুকুম করবো না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবার না। আপনি কি ফাউল কথা বলেন? ফাউল ইতিহাস তুলে ধরতেছেন কেন? সেইবার আপনার জামাত ইসলামকে কয়টা আসন নির্বাচন করার ব্যবস্থা করে দিয়ে জামাত ইসলামের পায়ে ধরে তারপরে জামাত ইসলামকে জোটে আসে। জামাত ইসলামও দেখছে যে আওয়ামী লীগ তো খুব খারাপভাবে চালাচ্ছে এবং আলেম ওলামাদের উপর নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছুই করেছে, অর্থাৎ বিএনপিকে আরেকবার আমরা সুযোগ দিই। এই জন্য জামাত ইসলাম বিএনপির সাথে জোটে গিয়েছে। জোটে গিয়ে সেখানে তারা মন্ত্রিত্ব হয়েছেন, অনেকগুলো এমপি হয়েছেন, খুব ভালোভাবে দেশ পরিচালনা করেছেন। জামাতের কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, জামাত খুব ভালোভাবেই চালাচ্ছিল। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারছেন। আপনি এখানে বললেন যে পায়ে ধরছে, ফাউল কথা বলবেন না। জামাতের পায়ে আরও বিএনপি ধরছিল। জামাত ছাড়া বিএনপির কোনো ভ্যালু আছে? ক্ষমতায় আসার কোনো সুযোগ আছে? আইসি পর্যন্ত ইতিহাস কী বলে? আসার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর আপনি বলছেন যে ভালো কথা, বিএনপির সাথে জোট আছে, দীর্ঘদিন জোট চলে আসতেছে। এই যে লাস্ট 24 সালের 5 আগস্ট যখন এই আন্দোলন সংগ্রাম সাকসেস, হাসিনা সরকার পতন ঘটেছে, তখন কেন আপনি জামাত ইসলাম কেন আবার বিএনপি থেকে দূরে সরে গেলেন? বিএনপি থেকে কেন জোট ভেঙে দিলেন? এই অভিযোগটা কিন্তু আপনার সাংবাদিক ইলিয়াস এনেছে। সাংবাদিক ইলিয়াসের জানা উচিত, সেই 18 সালের পর থেকে আমরা দেখতেছি জামাতকে একের পর এক বিএনপি অবজ্ঞা করেই আসতেছে। তাদেরকে কোনো মিছিল মিটিং থেকে কর্মসূচিতে কোনো বৈঠকে জামাতকে ডাকে না। কার প্রেসক্রিপশনে? ভারতের প্রেসক্রিপশনে। এই ইতিহাস তো আপনি তুলে ধরেন নাই। আপনি তো সোজাসুজি দোষ দিয়ে দিলেন যে জামাত কেন 24-এর পরে 5 আগস্টের পরে কেন বিএনপি থেকে সরে গেল, বিএনপির বিরুদ্ধে দাঁড়ালো। কিন্তু আপনি এটা তুলে ধরলেন না, আপনি জামাতকে দোষ দিলেন, কিন্তু এটা আপনি আপনার দর্শকদেরকে বললেন না যে জামাত কি আসলে বিএনপি থেকে দূরে সরে গেছে, জোট ভেঙে দিয়েছে কি জামাত, নাকি বিএনপি নিজে আপনার জোট ভাঙছে। আপনারা জানেন 18, 19, 20 সাল 22 সালে এইসব জায়গা জানেন যে জামাতের সঙ্গে কী ব্যবহারটা করেছে বিএনপি 18 সালের পরে, কীরকম ব্যবহারটা করেছে। কোনো কর্মসূচিতে কোনো রকমের কোনো মিছিল মিটিংয়ে জামাতকে ডাকে নাই, জামাতকে অপমান করেছে। ওই বামপন্থীদের সঙ্গে যে জোট করে, বামপন্থীদেরকে নিয়ে আপনার মিছিল মিটিং প্রোগ্রাম করে বেড়ায়, জামাতকে ডাকে না। জামাত এত বড় শক্তিশালী একটা পাওয়ারফুল বাংলাদেশে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত দল, তাকে ডাকে না। জামাত ইসলাম সাথে বিএনপির সাথে থাকার চেষ্টা করেছে এই কয় বছর ধরে, এবং তাদের কর্মসূচিতে জামাত ইসলাম তাদের সাথে মিলিয়ে কর্মসূচি ঘোষণা করেছে। খালি আলাদা হবে না বলে। আলাদা কি জামাত ইসলাম হয়েছে নাকি জামাত ইসলামকে আলাদা করে দিয়েছে বিএনপি?
সাংবাদিক ইলিয়াসের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম। বিবেকগণ যারা আছেন, যারা সাংবাদিক ইলিয়াসের ওই কমেন্টে পজিটিভ কমেন্ট করেন আর বড় বড় কথা বলতেছেন যে আমি জামাত ইসলাম করি, জামাতের সমর্থক, শিবিরের সমর্থক, আমি ইলিয়াস ভাইয়ের সাথে একমত, আপনাদেরকে বলতে চাই সাংবাদিক ইলিয়াস এই কথাগুলো কেন তুলে ধরে নাই? কারণ এই কথাগুলো তুলে ধরলে পারে জামাতের পক্ষে চলে যাবে না। কারণ এখন তো সে জামাত বিরোধী। এখন জামাত বিরোধী, জামাতকে কীভাবে ছোটো করা যায়, খাটো করা যায়, মানুষের কাছে যাতে জামাতকে খাটো করা যায়, এইগুলো তুলে ধরাই তোর কাজ, তাই না? তো আপনাদেরকে বলতে চাই, সাংবাদিক ইলিয়াস ভাইকে বলতে চাই, আপনি যে কথাগুলো বলেছেন এটা সঠিক না। এটা বিএমপি জামাতকে অবজ্ঞা করেছে দীর্ঘদিন, তো জামাত এটা কতদিন মেনে নেবে? সর্বশেষ জামাত এটা কি বিএমপি কী কারণে করেছে? জামাতকে দূরে সরাইছে কী কারণে? ভারতের প্রিসক্রিপশনে, রয়্যাল এজেন্টের প্রিসক্রিপশনে আপনার বিএমপি এই কাজটা করেছে যে তোমাদেরকে আমরা ক্ষমতায় আনবো, তোমাদেরকে আমরা সুযোগ দেবো, বিভিন্নভাবে সহযোগিতা করবো, তোমরা জামাতকে সাথে রাখবে না। এই প্রিসক্রিপশনেই তো কাজ করছে বিএমপি। সে কথা তো তুলে ধরলে না। সেই কথা তুলে ধরলে পরে বিএমপির বিরুদ্ধে চলে যাবে, তারেক রহমানের বিরুদ্ধে চলে যাবে। সেটা তো সাংবাদিক ইলিয়াস আপনি বলেন না, কী কারণে? সেই সৎ সাহস কি আপনার আছে? মিয়া, আপনি কথা বলতে পারেন, আমরা কথা বলতে পারি না? আমাদের কাছে যুক্তি প্রমাণ আছে। আপনি কেন লুকোচুরি করতেছেন, কেন জামাতের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছেন? আপনি মূলত জামাতকে ধ্বংস করতে চান। আপনি রয়্যাল এজেন্ট কিনা সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। আপনি ভারতের মতন একটা বড় দেশ, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, তাদের বিরোধী হিসেবে আপনি জামাত ইসলামীকে এমনভাবে উপস্থাপনা করতে চান যাতে ভারত যাতে জামাত ইসলামীকে ধ্বংস করে দেয়। আপনি সেই চক্রান্তে কিন্তু আজকে লিপ্ত আছেন। আমরা কিন্তু বুঝে গেছি বাংলাদেশ জামাত ইসলামী কখনো ভারত বিরোধী না। ভারত একটি আমাদের বন্ধু রাষ্ট্র, এটা আমরা স্বীকার করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবেশী ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতের আধিপত্যবাদ, ভারতের অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলাম সবসময় সোচ্চার। ভারত যে মুসলমানদের উপর নির্যাতন করে সেসব বিষয়ে কিন্তু ভারতের উপরে জামাত ইসলাম কিন্তু সবসময় সোচ্চার। ভারতের অপকর্মের বিরুদ্ধে কিন্তু জামাত ইসলাম সবসময় সোচ্চার কথা বলে, কিন্তু ভারত বিরোধী না। ভারত বিরোধী কীভাবে হবেন আপনি? আপনার বাংলাদেশের চারপাশে হচ্ছে ভারত। আপনি ভারতের সাথে টক্কর দিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে? কারণ ক্ষমতা আছে বাংলাদেশের, টিকে থাকার কোনো সুযোগ নাই। অর্থাৎ বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেই রাজনীতি করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। আপনি ভারত বিরোধী হিসেবে জামাতকে এমনভাবে শত্রুতে পরিণত করতে চান যাতে ভারত জামাত ইসলামকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, সেই চক্রান্তে আপনি লিপ্ত আছেন। এটা আমি আজকে আপনাদের সামনে ফাঁস করে দিলাম। অর্থাৎ সাংবাদিক ইলিয়াস থেকে তার বক্তব্য শোনা থেকে একটু আপনার সাবধান অবলম্বন করবেন। আজকে থেকে প্রতিটা সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথাবার্তার জবাব দেওয়ার চেষ্টা করবো। আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের মনের কথাগুলো আজকে আমি তুলে ধরবো। জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক যারা যেখান থেকে দেখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এখন ওইটাই বলতেছি, সে বলছে জামাত ইসলাম কেন বিএমপি থেকে সরে গেল, বিএমপি এমন কী করেছে? আরে মিয়া, বিএমপি থেকে সরে গেছে মানে বিএমপি ভারতের প্রিসক্রিপশনে জামাতকে সরিয়ে দেওয়ার জন্য, জোট থেকে বের করে দেওয়ার জন্য, জোট পর্যন্ত তারা একেবারে দেউলিয়া ঘোষণা করেছে। জোট একবারে নাই করে দিয়েছে বিএমপি। চিন্তা করে দেখেন, এখন জোট যেখানে নাই হয়ে গেছে সেখানে তো আর বিএমপি থেকে জোট থাকে না। তখন আমির জামাত দেখছে যে এত অবজ্ঞা, এত অবহেলা, এত কিছুর পরে কি বিএমপির সাথে থাকার কোনো সুযোগ আছে? সেই সুযোগ নেই। আর জামাতের তো সেই অবস্থান না এখন। আগামীতে ইনশাল্লাহ দেশের জনগণের ভোটে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যাবে। সেই জায়গায় বিএমপি এত অবজ্ঞা করবে আর আমরা খালি চুপচাপ বসে বসে দেখবো, এটা হতে পারে না। এই জন্য জামাত ইসলাম তার মতন সে রাজনীতি করতেছে। আপনি কিসের মিয়া কি বুঝান? কেন আলাদা হয়েছে? আলাদা দল না, আলাদা হবে না, সবসময় একসাথে থাকবে। আপনার কাছে রাজনীতি শিখবে জামাত ইসলাম মিয়া? হ্যাঁ, আপনি সাংবাদিকের মতন থাকবেন। আপনি উল্টোপাল্টা কী যুক্তি দিয়ে কী বোঝাতে চান? প্রিয় দর্শক, এরপরে অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন জবাব দেওয়া আপনারা যারা বিরোধী। এরপরে অশ্লীল ভাষায় জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করেছে, বিশেষ করে আপনার জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমানের মতন মানুষ, তাকে নিয়ে তিনি চাচা বলে সম্বোধন করেছেন এবং তাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা যদি তার ভিডিওটা দেখে থাকেন আপনারা বুঝবেন সে কী বলেছে। তিনি বলেছেন যে 5 আগস্টের পরে চাচা মিয়া, মানে আমির জামাতকে বলেছেন, চাচা মিয়া আপনি কেন এই আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিলেন? আওয়ামী লীগকে নাকি ক্ষমা করে দিয়েছে আমির জামান ডাক্তার শফিকুর রহমান। আমির জামান ডাক্তার শফিকুর রহমান ক্ষমা করে দিয়েছেন এই কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, তারও ব্যাখ্যা বিশ্লেষণ আসতেন। তিনি বলেছেন ক্ষমা কেন করে দিয়েছেন? আমার মনে হয় তিনি বলেছেন যে আমার মনে হয় চাচা মিয়া আপনার মনে হয় ওই রয়ের কাছে, ভারতের কাছে মানে আপনার ভিডিও টিডিও আছে। মানে উনি বোঝাতে চায় যে বিএমপি যেরকম নেতাকর্মীদের ভিডিও টিডিও ররা রেখে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে ভারতের পক্ষে কাজ করায় বিএনপির লোকদেরকে, অথবা অন্য অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে সাংবাদিক ইলিয়াস, ঠিক মনে হয় এরকম জামাতের লোকদেরকেও নাকি মেয়ে দিয়ে ব্ল্যাকমেল করে ভিডিওটিও ধারণ করে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলাইছে। তিনি এই ধরনের অভিযোগ করেছেন। চিন্তা করে দেখেন, তিনি বলেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে চাচা বলে সম্বোধন করে বলেছেন আপনার ভিডিও টিডিও তাদের কাছে আছে কিনা।
মানে কতবার কুলাঙ্গার চিন্তা করে দেখেন। আমি যেমন ডাক্তার শফিকুর রহমান নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস সে কোথা থেকে পায়। আর আমি দেখতেছি তার কমেন্ট বক্সে অনেক জামাত ইসলাম শিবিরের সমর্থকরা, অনেকেই সাপোর্টাররা তার বাহাবা দিচ্ছে। আপনারা কি আসলে কি জামাত ইসলাম করেন, শিবির করেন, নাকি বিএনপির লোকজন ওইখানে এসে আপনারা ইলিয়াস ভাইকে খুশি করার জন্য বলতেছেন যে আমি জামাত করি, আমি শিবির করি, আপনার কথার সাথে একমত? এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমি বিশ্বাস করি যারা প্রকৃতপক্ষে জামাত ইসলাম করে, যারা শিবির করে থাকে, তারা সাংবাদিক ইলিয়াস এর মুখে এই ধরনের কথাবার্তা শোনার পরে, আমিও জামাত সম্পর্কে এই ধরনের কথা বলে, তারা আপনারা ইলিয়াসকে সাপোর্ট করবেন এটা আমি বিশ্বাস করি না। যদি আপনারা সাপোর্ট করেন তার মানে বুঝবো আপনার দুমুখো সাপ, আপনারা জামাত ইসলাম করেন না, বোঝেনও না, শিবির করেনও না, বোঝেনও না, হুদাই আপনারা সমর্থক। তো যাই হোক, দেখেন তিনি কত বড় একটা কথা বলেছেন। চাচা আমি আপনার ভিডিও টিডিও আসে নাকি, আরও নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলেছে। প্রিয় দর্শক, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একটা কথা বলতে চাই, দেখেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান তিনি আওয়ামী লীগকে তিনি ব্যক্তি হিসেবে ক্ষমা করেন নাই। তিনি আওয়ামী লীগের যে ক্ষমা করার যে বিষয়টা বলেছিলেন, তিনি বলেছিলেন যে জামাত ইসলাম দল হিসেবে, দলের উপর যে আওয়ামী লীগ যে জুলুম করেছে, নির্যাতন করেছে, সে দল হিসেবে দলগতভাবে তিনি জামাত এই ফ্যাসিবাদকে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মেয়ে আপনি কি এটা রাসূলের আদর্শ, আমি যেমন ডক্টর শফিকুর রহমান রাসূলের আদর্শ ধারণ করেছে। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কাবাসীকে ক্ষমা করে দিতে পারেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের নেতাকর্মীরা কতটুকু নির্যাতনের শিকার হয়েছে, আর রাসূলের সময় সাহাবীরা কতটুকু নির্যাতনের শিকার হয়েছে মক্কাবাসীর দ্বারা, আবু জাহলের দ্বারা, বলেন আপনি আমাকে, সেই তুলনায় কম না বেশি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কাবাসীকে, আবু জাহেল এবং তার যে সব আবু সুফিয়ানকে যদি হত্যা মানে ক্ষমা করে দিতে পারে, তো সেই জায়গা থেকে রাসূলের আদর্শ ধারণ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কি ক্ষমা করতে পারে না? এই প্রশ্নটা আমি প্রত্যেকটা মুসলমানের কাছে রেখে দিলাম। জামাত ইসলাম যে কাজ করে, প্রত্যেকটা কাজ পয়েন্ট টু পয়েন্ট ইসলাম অনুযায়ী করে। আমার কাছে সব যুক্তি আছে, সব প্রমাণ আছে, যা চান আমার কাছে বলবেন। সাংবাদিক ইলিয়াসের প্রত্যেকটা কথা জবাব আমরা দেবো। তিনি এখানে ওটা বলেছেন, কেন ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা তো একটা মহৎ গুণ। তো এরপরে আমির জামাত বলেছেন, যদি যারা যেসব ব্যক্তি ভিকটিম, আপনারা যদি আইনি সহযোগিতা চান, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আপনাদের উপরে যে জেল জরিমানা নির্যাতন যা করেছে, এ যদি বিচার চান, আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব। বলছে না, কাট পিস কথা বলে একটু কথা তুলে ধরে আপনারা আমাদের আমিরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করার সাহস আপনি ইলিয়াস কোথায় পান? আর বলেন যে ভিডিও টিডিও আছে নাকি চাচা মিয়া? হ্যাঁ, কত বড় সাহস, চিন্তা করে দেখেন কত বড় কুলাঙ্গার, কি বলে আমির জামাতকে নিয়ে, যে ভিডিও টিডিও আছে কিনা। এটা জবাব তো পাইলেন প্রিয় দর্শক, আর একটু অপেক্ষা করেন, আরও সব কিছুর জবাব দেবো। আপনারা খালি ভিডিওটি শেয়ার করে দেবেন। আচ্ছা, এরপরে ইন্ডিয়ার ব্যাপারে বলেছেন জিরো টলারেন্স। ইন্ডিয়ার ব্যাপারে জিরো টলারেন্স, ইন্ডিয়ার ব্যাপারে জিরো টলারেন্স বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পারবে? আর আমি ভারত ইন্ডিয়ার সাথে আমাদের খামাখাতো যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তাদের সাথে ঝগড়া ফসাদ করার তো কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের তিন দিকে হলো ভারত, বাংলাদেশ হলো এক কোনায় পড়ে রয়েছে। ভারত যদি চায় যে কোনো সময় গিলে খাইয়ে ফেলতে পারে। তো সেই ভারতের সাথে আমাদেরকে পায়ে পা দিয়ে মারামারি করার সুযোগ আছে? ঝগড়া ফসাদ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে মিয়া? কোনো সুযোগ নাই। অর্থাৎ আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে। কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ অব্যাহত থাকবে। জামাত ইসলাম ভারতের আগ্রাসন বিরোধী, ভারত বিরোধী না, ভারতের আগ্রাসন বিরোধী। কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারত বিরোধী বানিয়ে জামাত ইসলামকে ধ্বংস করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণকে বলবো, সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ধরনের মানে ষড়যন্ত্র কোনোভাবেই এদেশের জনগণ সফল হতে দেবে না। ঠিক আছে? আচ্ছা, মাসুদ ভাই, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মতন একজন ব্যক্তি, তাকে নিয়ে তিনি গালিগালাজ করেছেন। চিন্তা করে দেখেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আপনারা জানেন যে ওই যে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে জামাত ইসলাম যে অনুষ্ঠানটা করেছে, সেখানে ওই সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছিল। বক্তব্য দেওয়ার সময় তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি যেহেতু উপস্থাপক, তিনি সাইডে দাঁড়িয়েছিলেন। তার ওই সাইডে দাঁড়িয়ে থাকার যে ছবিটি, সেই ছবিটা তিনি তার ভিডিওতে দেখিয়েছেন। দেখিয়ে তো মাঝে মাঝে সবাই একসময় দাঁড়িয়ে থাকে, এরকম চোখ বন্ধ করে। তো চোখ যখন বন্ধ হয়েছে একবার পলকে, তখন তিনি একটা ভিডিও স্ক্রিনশট নিয়েছেন, ক্যাপচার করেছেন। সেটা তিনি দেখিয়ে বলতেছেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তিনি বলতেছেন, আপনার আব্বা সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আপনার আব্বা সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি ওই বডিগার্ডের মতন পিছনে চোখ বন্ধ করে আপনি দাঁড়িয়ে রয়েছেন। এভাবে তিনি সম্বোধন করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতন একজন ব্যক্তিকে। তিনি এমন ভাষায়, কুটু ভাষায় কথা বলেছেন। এরপরে জামাত শিবিরের লোকজন তার ভিডিও দেখে বলে যে ভাই ঠিক বলছেন। এটা আমার দুঃখ লাগে। আপনার কি আসলে জামাত শিবির করেন? হ্যাঁ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে কীভাবে সে মন্তব্যটা করছে। ওই সন্তোষ শর্মাকে বলেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাকি আব্বা হয়। চিন্তা করে দেখেন এই কুলাঙ্গার কত বড় সাহস। হ্যাঁ, আর তাকে বাহাবা দিচ্ছেন আপনারা গিয়ে কমেন্টে। দুঃখ হয় আপনাদের জন্য।
তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে সে একটা মন্তব্য করেছে। এখানে তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সে উপস্থাপক হিসেবে ছিল, এখানে তো তার করার কিছু নাই। আপনি তাকে নিয়ে এরকম মন্তব্য করতে পারলেন? হ্যাঁ, দীর্ঘ 4 বছর ধরে ফ্যাসিবাদের আমলে তিনি জেল খেটেছেন, এমন রিমান্ড দিয়েছে, এমন মার দিয়েছে, সেই ভিডিওগুলো সেই ছবিগুলো কিন্তু এখনও নেট জগতে আছে। সবচেয়ে নির্যাতিত আপনার জীবন্ত শহীদ বলা হয় এই দেলোয়ার ভাইকে আর এই মাসুদ ভাইকে, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন আপনি? হিসাব নিকাশ করে কথা বলা উচিত ছিল সাংবাদিক ইলিয়াস আপনার। এরপরে তিনি জামাতের মেয়ে বউদেরকে নিয়ে তিনি উল্টোপাল্টা কথা বলেছেন প্রিয় দর্শক। কত বড় নিকৃষ্ট কাজ করেছে সাংবাদিক ইলিয়াস প্রিয় দর্শক। তিনি এই ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দিয়েছেন যে জামাতের আপনাদের এরকমের কোনো জামাতের বউ মেয়ে, আপনাদের যদি কোনো এরকমের বউ মেয়েদেরকে ধরে নিয়ে আপনাদের নেতাকর্মীদেরকে আটকিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আপনাদের বউ মেয়েদেরকে ধরে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অথবা আওয়ামী লীগ রয়ের এজেন্টরা ধর্ষণ করে পেটে বাচ্চা বাধা দিচ্ছে কিনা, এই ধরনের প্রশ্ন তিনি করেছেন। এই ধরনের নিকৃষ্ট কথাবার্তা বলার কোনো সুযোগ ছিল না ইলিয়াস। আপনি যে মানে আস্পর্ধা দেখাচ্ছেন এটা খুবই খারাপ, আপনার পরিণতি খুব খারাপ হবে আমরা বুঝতে পারতেছি। আপনি অবিবেচক হয়ে গেছেন, আবেগ দিয়ে কথাবার্তা বলতেছেন। আপনি এক্সাম্পল হিসেবে কি বলেছেন, আপনার চ্যানেলে একজন এসেছিল, তাকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তাকে গ্রেপ্তার করে ক্রসফায়ারের ভয়ে রয়্যাল এজেন্টরা আওয়ামী লীগ পুলিশরা তার স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। ওই একজন ব্যক্তির একটা উদাহরণ দিয়েছিলেন, তার স্ত্রী মরে গেছে, মারা যাওয়ার পরে তিনি এই স্টেটমেন্ট দিয়েছে। এই একটা বিষয়কে কেন্দ্র করে আপনি জামাতের বউ মেয়েদেরকে নিয়ে আপনি আজেবাজে মন্তব্য করেছেন। জাতির কাছে আপনার মা বোনদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। আমি মনে করি জামাত ইসলামের যত অভিভাবক আছে, মেয়ে বউ যারা আছে, আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনার ভিডিও অনেকেই দেখতো, এখন হয়তো আপনাকে ক্ষমা করবে না। আপনি এই ধরনের দুঃসাহস পান কীভাবে? একজন এই ধরনের চরিত্রবান মেয়েদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস আপনি কোথা থেকে পান? আপনার আমার মনে কপাল পুড়েছে, আপনি হৃদয়ের থেকে সরে যাচ্ছেন, দূরে সরে যাচ্ছেন। আচ্ছা, এরপরে তিনি চাচা মিয়া আমাদের আমিনী জামা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে আবার তিনি যে শিল্পী মমতাজ আছে আওয়ামী লীগের, সেই মমতাজের সাথে নাকি অঙ্গরঙ্গ যে ভিডিও আছে এটা নাকি চাচা মিয়ার আছে, মানে আমিনী জামা ডাক্তার শফিকুর রহমানের সাথে মমতাজের নাকি মানে অন্তরঙ্গ ভিডিও ধারণ করা আছে, সেগুলো নাকি রয়ের কাছে আছে, ভারতের কাছে আছে। এই ধরনের তিনি মন্তব্য করেছেন। ধিক্কার জানায় আপনাকে। নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছেন আপনি, নিকৃষ্ট কুকুরে আপনি পরিণত হয়েছেন। আপনার সাহস দেখে অবাক হচ্ছে, আপনি এরকমের একজন মানুষকে নিয়ে আপনি এই ধরনের কুমন্ত্রণা করেন, এই ধরনের খারাপ কথা বলেন। ধিক্কার আপনার প্রতি প্রিয় দর্শক। এরপরেও আপনারা অনেকেই দেখতেছি সাংবাদিক ইলিয়াস হোসেনের কমেন্টে গিয়ে তাকে বাহাবা দিচ্ছেন, একমত পোষণ করতেছেন। ধিক্কার আপনাদের জামাতের সমর্থক সাপোর্টার আসলেও কি? আপনাকে বুঝতে হবে জামাত ইসলাম কী জিনিস। ইসলাম অনুযায়ী তারা কাজ করে, ইসলামের বাইরে তারা কোনো কাজ করে না, রাসূলের আদর্শ ধারণ করে তারা কাজ করে। আপনারা কি মানুষ বলেন? আবু সুফিয়ানের মতন কাফেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন, তার আপনার সহযোগীরা সাহাবীরা ক্ষমা করে দিয়েছেন। সেখানে সন্তান শর্মার মতন একজন হিন্দু সে জামাতের একটা প্রোগ্রামে আইসে বলে আপনার জামাত ইসলামকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন, ওই ইলিয়াসের সাথে তাল দেন। হ্যাঁ, আবু সুফিয়ানের চাইতে কি সন্তান শর্মা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাফেরদের বড় কাফের আবু সুফিয়ান। কি বলেন আপনারা? ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করেন, রাসূলের আদর্শ ধারণ করেন, ইলিয়াসের সাথে তাল মিলায়েন না। ইলিয়াস আজেবাজে কথা বলা শুরু করে দিয়েছে। চাচা মিয়া বলে সে আমির জামাতকে সম্বোধন করে মমতাজের সাথে ভিডিও আছে নাকি রয়্যাল এজেন্টের কাছে, এই ধরনের প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন, ইলিয়াস ভালো হচ্ছে না। আচ্ছা, তিনি আরেকটা অভিযোগ করেছেন, জামাতের কারণে কি দেশে মানুষ দাড়ি টুপি জুব্বা রাখতে পারে না, ধর্মকর্ম করতে পারে না। এক্সাম্পল হিসেবে বলেছেন তিনি যে জামাত এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে মানুষ ভালো কথা বললে পারে, তারপর চরিত্র ভালো হয়ে পারে, নামাজ পড়লে পারে, মানুষ তাকে জামাত বলে, জামাতের ট্যাগ দেয়। আবরার ফাহাদকে ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। তো জামাত যদি দেশে না থাকতো তাহলে তো এরকমের আবরার ফাহাদকে জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো না। আবার অসংখ্য মানুষ ইলিয়াসকেও নাকি অনেকে জামাত শিবির বলে থাকে, জামাত শিবিরের ট্যাগ দিয়ে থাকে, সেটাও তাকে শুনতে হতো না। আরে মেয়া, জামাত না থাকতো, অন্য কেউ যদি থাকতো বাংলাদেশে এরকমের ইসলামী কোনো দল, সেই দলের ট্যাগ কিন্তু আপনাদেরকে খাইতে হতো। যদি প্রকৃতপক্ষ ইসলাম অনুযায়ী যদি সেই দল পরিচালিত হতো তাহলে সেই দলের ট্যাগও আপনাদেরকে খাইতে হতো। অতএব এখানে জামাত ইসলাম আছে বলে আপনার জামাতের ট্যাগ আপনাদেরকে দিচ্ছে, বিষয়টা এরকম না। জামাত ইসলাম ফলো করে, আর সেই ইসলাম আপনারা ফলো করেন, ইসলাম অনুযায়ী চলেন বলেই জামাতের ট্যাগটা পান। ঠিক আছে? তো এই অভিযোগ সে করেছে, জামাত ইসলামের কারণে নাকি অনেকে ধর্মকর্ম করতে পারতেছে না। এই ফাউল যুক্তি দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? এরপরে তিনি বলেছেন যে জামাতের বাড়িতে নাকি আপনার আছে, অনেক 5 আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নাকি জামাতের বাড়িতে ছিল, জামাতের লোকজন নাকি তাদেরকে
প্রোটেকশন দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলেছে, এই ধরনের মিথ্যা কথাবার্তা বলেছে। জামাতের যারা প্রকৃতপক্ষে যারা কর্মী যারা রয়েছেন, তারা কখনো নেতাকর্মী যারা রয়েছেন, তারা কখনো এই কাজটা করে নাই। এরকম এক্সাম্পল একটাও দলিল প্রমাণ সহ ইলিয়াস ভাই দেখাতে পারবে না। এটা সে বানোয়াট মিথ্যা কথা বলেছে। এরপরে সে বলেছে যে এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পাচ্ছে না, এটা নাকি জামাতের কারণেই পাচ্ছে না। জামাতের কিছু লোক নাকি এটিএম আজহারুল ইসলাম সে বাইরে বের হয়ে আসুক, এটা নাকি চায় না। তো চিন্তা করে দেখেন তার কী অভিযোগ। এই সব বলে সে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা করতেছে এবং জামাতকে কালার করার প্রচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, এরপরে সে আর একটা কথা বলেছে, জামাত শিবিরের ভিতর নাকি দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নাকি বাইরে আসার সুযোগ দিচ্ছে না, জামাত শিবির নাকি এটা চেপে রেখেছে। জামাত শিবির নাকি জামাতের লোকজন নাকি ভারতের রয়্যাল এজেন্টদের প্রতি খুব দেখাচ্ছে, আওয়ামী লীগের প্রতি খুব দেখাচ্ছে, এই জন্য কি শিবির নাকি জামাতের উপর খুব ক্ষিপ্ত, এই ধরনের অনেক কথাবার্তা বলতেছে। আরে মিয়া, জামাত শিবির কী জিনিস, পড়ালেখা করতে হবে, জামাতে যোগদান করতে হবে। তারপরে ইলিয়াস আপনাকে বুঝতে হবে, জামাতের ট্যাগ পান, শিবিরের ট্যাগ পান, কিন্তু জামাত শিবির কী জিনিস এখনও আপনি বুঝতে পারেন নাই। ঠিক আছে ইলিয়াস ভাই? আচ্ছা, এরপরে সর্বশেষ আপনাদেরকে বলি, প্রথম কথা যে কথা দিকে শুরু করছিলাম, সর্বশেষ তিনি বলেছেন যে জামাতকে ছাড় দিয়ে কথা বলবেন না। জামাতকে ছাড় দিয়ে কথা বলেন না বলেন, আপনি যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বললেন, এসব কথাবার্তা ওই গরুতেও খায় না। আমি তো প্রত্যেকটা কথা জবাব দিয়ে দিলাম। আপনি যেসব কথাবার্তা দিয়ে জামাতকে আটকানোর চেষ্টা করলেন, এর চাইতে হাজার গুণ অনেক অপবাদ দিয়ে, তহমত দিয়ে, ভাজায় কুজায় মিক্স করে আওয়ামী লীগ এদেশের জনগণকে খাওয়ানোর চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু জনগণ বোঝে নাই, আওয়ামী লীগ সফল হয় নাই, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগের পতন করেছে। অতএব জামাত ইসলামকে আপনি যতই নিভাতে চান, যতই ধ্বংস করতে চান, জামাত ইসলাম ততই উপরে উঠবে, এটাই নিয়ম। কারণ জামাত ইসলামের বিষয়ে, জামাত ইসলামের লাভ ক্ষতি যেটাই হোক না কেন, এটা এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ নির্ধারণ করতে পারে না। জামাত ইসলামের প্রতিটা কাজকর্ম সব কিছু যেহেতু আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়, হাদিস দ্বারা পরিচালিত হয়, রাসূলের ইসলামী সংবিধান দ্বারা পরিচালিত হয়। অতএব জামাত ইসলামের উত্থান পতন, লাভ লোকসান সব কিছু ফাইসালা আসমান থেকে হয়, এটা মাথায় রাখবেন। অথবা আপনি একজন ব্যক্তি ইলিয়াস পিনাকি সহ আরও যারা আছেন, সাংবাদিক ইলিয়াস পিনাকি সহ যারা আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা এক হয়ে যদি জামাতের বিরুদ্ধে লাগেন, কিছুই করতে পারবেন না। ঠিক আছে, জামাতের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাল্লাহ। কারণ জামাত ইসলামের লাভ ক্ষতির সব ফাইসলা আসমান থেকে হয় ইনশাল্লাহ। যত বিরোধিতা করবেন ততই জামাত ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে, এটা মাথায় রেখেন। আপনি ছাড় দেন আর না দেন, আপনাকে ও বলবো ছাড় দিয়েন না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার অবস্থা কী হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন। আওয়ামী লীগের যে অবস্থা করেছে জামাতের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ আছেন, আল্লাহ জন্য আর দিন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামে কাজ করে যাচ্ছে। জামাত ইসলামের নেতাকর্মী তারা আল্লাহর সৈনিক, তাদের বিরুদ্ধে অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আওয়ামী লীগের পরিণতি কী হয়েছে, আপনি যদি সেই পথে হাঁটেন আপনার পরিণতি সেটাই হবে। অতএব এখনও অনুরোধ করব, ফিরে আসেন সঠিক পথে, আল্লাহর পথে, দিনের পথে। জামাত ইসলামীতে যোগদান করে জামাত ইসলামী বোঝার চেষ্টা করেন, জামাত শিবির বোঝার চেষ্টা করেন, আন্দাজে অনুমান ভিত্তিক ওই জেনে বুঝে এরপর বিরোধিতা করতেছেন, এটা ভালো ফল আনবে না। প্রিয় দর্শক, আশা করি সাংবাদিক ইলিয়াস হোসেনের যে বক্তব্য ছিল, প্রত্যেকটা বক্তব্য, তার অভিযোগ, সব কিছুর জবাব আপনারা পেয়েছেন। আগামীতেও প্রত্যেকটা কথা জবাব দেওয়া হবে আমার চ্যানেলে। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করে রাখেন, ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ইলিয়াসকে প্রতিটা পয়েন্টে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।